ক্লিন লাগছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা ইউজ করো। আমি এখনও পর্যন্ত মুখটা মুছিনি, কারণ আমি ভাবলাম যে মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করো। তো আমার দেখো এখনও কিন্তু মুখে জল লেগে আছে, তো আমি ঠান্ডা প্লেন জলে পারছো যে রান্নাঘর থেকে সবে বেরিয়ে এসে, আর আমার কাছে অত টাইম নেই মানে তোড়জোড় করে আমার মানে মুখের মধ্যে। হ্যালো ফ্যামিলি, গুড নুন, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, মাধবন্ধ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। এখন দুপুর 1:20 বাজে, আর আজকে এখন থেকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম। কেন ব্লগটা স্টার্ট করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কারণ কদিন ধরে প্রচণ্ড গরম ছিল, আর এখন মানে কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, একটু ঝড়টরও হয়েছে, তো গরমটা এখন আগের থেকে অনেকটাই কম আছে। তো এখন একটু মানে কি আগেই যেটা বললাম, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তো বন্ধুরা, আজকে যে কারণে ব্লগটা স্টার্ট করেছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, মানে কি করে আমি মুখের যত্নটা নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি মুখে কী এমন মাখি। আমি কিন্তু খুব বেশি মুখে মানে ক্রিম ইউজ করি না, আর যখন আমি শর্ট ভিডিও রেডি করি তোমরা দেখেছো, তখন কিন্তু আমি খুব বেশি মানে মেকআপ যে করি তা কিন্তু না, যেটুকু নর্মাল মানে মেকআপ মেয়েরা করে থাকে, মানে আমি করে থাকি সাধারণত, আমি কিন্তু সেরকমই মেকআপ করি, খুব বেশি মেকআপ কিন্তু আমি করি না। তো যাই হোক বন্ধুরা, তো আমি কিভাবে আমার মুখের যত্ন নিই আর মুখে আমি কী মাখি আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটাই শেয়ার করব। মানে কথা বলতে বলতে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, সবে রান্নাঘর থেকে কাজ সেরে আসলাম, ভাবলাম একটু ব্লগসটা স্টার্ট বলছি স্টার্ট করি। তো যাই হোক, এখন ব্লগসটা স্টার্ট করলাম। আর আজকে একটা সমস্যা হয়েছিল, আজকে না বেশ কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছিল, তো মনটা সত্যি কথা বলতে বন্ধুরা খুব খারাপ ছিল আমার। তো কদিন একদমই মানে নতুন ব্লগ স্টার্ট করতে পারিনি, তো আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। এমনি তো শর্ট ভিডিও আপলোড দিচ্ছি, বাট লং ভিডিও এই কদিনের মধ্যে আমি রেডি করিনি, কারণ মনটা খুব খারাপ ছিল, কারণ একটা সমস্যা হয়ে গেছিলো। তো কী সমস্যা সেটা অবশ্যই তোমরা মানে পরের ব্লগসে জানতে পারবে, পরের ব্লগস হোক বা এই ব্লগসের আগের ব্লগস হোক তোমরা জানতে পারবে, অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো যে মনটা কেন খারাপ ছিল। আর মানে এতটাই খারাপ ছিল যে কোনো ব্লগস করতে ভালো লাগছিল না, শর্ট ভিডিও রেডি করতে ভালো লাগছিল না, মনটা সত্যিই খুব খারাপ ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন ওই যে বিষয়টা নিয়ে মনটা খারাপ ছিল সেটা এখন অনেকটাই স্টেবল, বাট পুরোপুরি এখন ঠিক হয়নি, বাট কিছুটা স্টেবল, মানে এখন মাইন্ডটা আগের থেকে অনেকটা ফ্রেশ আছে। তো যাই হোক বন্ধুরা, সেই ব্লগসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আপাতত একটা ছোট্ট ব্লগস তোমাদের সাথে স্টার্ট করছি। আর অনেক দিন মানে ব্লগস আপলোড তো দিচ্ছি, বাট আমি ডিরেক্টলি মানে কথা বলিনি, তোমাদের সাথে কথা বলিনি। তো যাই হোক, মানে এমনি ভয়েস রেকর্ড দিচ্ছি, বাট ডিরেক্টলি কথা হয়নি। তো আজকে ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলছি, আর খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে কথা বলে। তো চলো বন্ধুরা, আমি কীভাবে আমার মুখের যত্ন নিই এবং আমি মুখে কী মাখি, মানে আমি ঘরোয়া কী জিনিস মাখি মুখে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু বাজার থেকে আনা ক্রিম খুব বেশি ইউজ করি না, কারণ বাজার থেকে আনা ক্রিম আমার মুখে মানে ঠিক শ্যুট করে না, কারণ আমার স্কিন যেহেতু সেন্সিটিভ স্কিন, সেই কারণে যে কোনো ক্রিম মুখে মাখলে না ভীষণ পিম্পলস র্যাশ বেরিয়ে যায়, মানে ভীষণ বিরক্ত লাগে মুখে, আর মুখে ভীষণ মানে কী বলবো ড্রাই হয়ে যায়। সেই কারণে আমি বাজার থেকে আনা কসমেটিক আমি খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু যতটুকু দরকার সেটুকু আমি ইউজ করি। আর কোন ফেস ওয়াশ ইউজ করি আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কোনো অন্য একটা ব্লগসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে আমি মুখে মাঝে মধ্যে মানে সপ্তাহে মিনিমাম 2বার আমি এই জিনিসটা মুখে মেখে থাকি, এবং কী জিনিস মাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কীভাবে আমার এই মুখে যত্ন নিই। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি চলে আসলাম মানে টেবিলের কাছে, আর এখানে দেখো এটা কী আছে বলো তো, টক দই আছে আমুলের, দেখো এখানে টক দই আছে। তো তোমরা আমুলের টক দইও নিতে পারো, বা অন্য মানে এমনি মিষ্টির দোকানে গেলে যে কাপের মধ্যে যে টক দই দেয় 50 গ্রাম মতো, তোমরা 50 না 100 গ্রাম আমি ভুলে গেলাম, যাই হোক ওই টক দইও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই মুহূর্তে আমার কাছে এই আমুলের এই টক দইটা আছে, তো এই টক দইটা ইউজ করবো, আর এর সাথে ইউজ করবো মধু। আমি কিন্তু আর সেরকম কিছু ইউজ করবো না, মানে এই জিনিসটা এই প্যাকটা আমি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু মুখে মেখে থাকি, তাতে কী কী মানে উপকার হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা, প্যাকটা আমি একবার রেডি করে নিই। আর মধুটা যখন নেবে তখন কিন্তু এই দেখো ডাবরের যে হানি মধুটা, সেটা এই হানি মধু বলছি, হানি মানি তো মধু, মানে ডাবরের যে হানিটা সেটাই কিন্তু তোমরা নেওয়ার চেষ্টা করবে, কারণ ডাবরের হানিটা বেটার মুখের জন্য। তো যাই হোক, এই মধুটা নিয়েছি আর এই টক দই নিলাম। তো চলো এবার প্যাকটা বানানো স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে এখন এই টক দইটা দেখো আমি ছিঁড়ে নেব। তো টক দইটা দেখো আমি এখানে কেটে নেব। তো এই দেখো টক দইটা এর মধ্যে এবার একটু দিয়ে দেবো। তো আমি খুব বেশি টক দই দেবো না, অল্প একটু টক দই দেবো। তো এই দেখো আমার টক দই নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু মধু মিশিয়ে নেব। তো এই দেখো আমার এখানে কিন্তু এটা কিন্তু পুরো মানে এই প্যাকটাই কিন্তু আমি এবার রেডি করবো। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর মধু নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে এখানে আমি বোলের মধ্যে টক দই আর মধু নিয়েছি, এটা আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব।
যেহেতু আমি ফোনটা মানে হাতে ধরে ভিডিওটা করছি, সেই কারণে মানে হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে। মানে এটা খুব ভালোভাবে কিন্তু ঘুটিয়ে নিতে হবে। তা আমি এটা ভালোভাবে মানে ঘুটিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে কিন্তু খুব বেশি বন্ধুরা সময় নেই, সেই কারণে এটা চামচ দিয়েও তোমরা নাড়িয়ে মানে এটা তৈরি করতে পারো। আবার আমি যেহেতু মানে তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা করি, তো সেই কারণে আমি কিন্তু এখানে হাত দিয়ে কিন্তু এই কাজটা করছি। তো বন্ধুরা এখানে দেখো টক দই আর মধুটা আমার নিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু আমি ভালো করে এবার ফেটিয়ে নেবো। তোমরা দেখো আমি কিন্তু খুব বেশি পরিমাণে টক দই আর মধু নিয়ে নিই, যতটা পরিমাণ নিয়েছি ততটা মানে একদম অল্প পরিমাণ, যতটা পরিমাণ নিয়েছি সেটা তো তোমরা মানে ব্লগসের মধ্যে দেখতেই পেলে। আর এটা কিন্তু খুব বেশি পরিমাণ টক দই নেওয়ার দরকার নেই, আর টক দইয়ের সাথে মধুটা কিন্তু অবশ্যই দেবে। হ্যাঁ, আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটা কিন্তু মুখে লাগাই, আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। অনেকেই হয়তো তোমরা মধু মাখো, কিন্তু মধুটা মানে শুধু মুখে মাখলে মানে শুধু মধু কখনো মুখে মাখা উচিত না। মধুর সাথে কখনো তোমরা টমেটো পেস্ট করে মধু দিয়ে মানে মিক্সড করে সেটা তোমরা মুখে লাগাতে পারো ফেটিয়ে। আবার কখনো টক দইয়ের সাথে মধু মিশিয়ে তোমরা মুখে লাগাতে পারো। তবে আমার মনে হয় সবথেকে যেটা বেটার সেটা হচ্ছে টক দইয়ের সাথে মধু মিশিয়ে যদি তোমরা মুখে লাগাও, অবশ্যই মুখের একটা গ্লোয়িং ভাব আসে, এবং মুখের যে কালো স্পট থাকে, ডার্ক সার্কেল থাকে এবং ট্যান থাকে, আমার অনেক সময় না এইদিকে ট্যান পড়ে যায়। যদি আমি অনেক সময় হয়তো এই মানে প্যাকটা হয়তো আমি মুখে লাগালাম না, কিংবা আমি হয়তো নাইট ক্রিম ইউজ করলাম না, তো আমার মুখের এই জায়গাগুলো না ট্যান পড়ে যায়। আর বুঝতেই পারছো 30 ইয়ার্সের পরে বলতে কোনো লজ্জা নেই, কারণ 30 ইয়ার্সের পরে কিন্তু শরীরের গ্রোথ অনেকাংশে কমতে থাকে, তখন কিন্তু এই মানে ফেসিয়াল করাটা, মাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তবে আমরা সবসময় পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল মাসাজ করতে পারি না, কেননা বন্ধুরা খুব কস্টলি হয়, আর মানে সম্ভব হয় না, আমার পক্ষে তো সম্ভব হয় না। আর মানে পার্লারে গিয়ে এত টাকা খরচা করে ফেসিয়াল করবো, মাসাজ করবো, তো কেমন একটা গায়ে লাগে। তো সেই কারণে বন্ধুরা হ্যাঁ, কিছু তো করতেই হয়, কারণ মুখের ট্রিটমেন্ট করতে গেলে করতেই হয়। আমাদের শরীর খারাপ হলে যেমন আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ খাই, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের কিন্তু ত্বকেরও যত্ন নিতে হয়, মুখেরও যত্ন নিতে হয়। আর বিশেষ করে ভিডিও ক্রিয়েটার বলো আর এমনি হাউসওয়াইফ বলো বা যে কোনো মানুষকেই বলো, মানে মুখের প্রেজেন্টেশনটাই কিন্তু হচ্ছে আসল। দেখবে তোমার শরীর ভালো থাকলে, তোমার মানে লুকিংটা গুড থাকলে, দেখবে তোমার নিজের কাছেও ভালো লাগবে। ঠিক আছে, বাইরে কে ভালো বললো খারাপ বললো সেটা পরের কথা, বাট নিজের গুড লুকিংটা কিন্তু নিজের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। তো আর বেশি কথা বলবো না, চলো আসল কথায় ফিরে আসি। তো এইখানে আমি টক দই আর মধুটা নিয়ে নিয়েছি, এবার এটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আমার কাছে কিন্তু অত সময় নেই বন্ধুরা যে তোড়জোড় করে কিন্তু আমি কাজকর্মগুলো করবো, যে এর মধ্যে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আমার কাছে অত সময় নেই। তাই আমি কী করি বলো তো, এরকম টক দই আর মধু নিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নিই, মানে ফেটিয়ে নিই। ফেটিয়ে নেওয়ার পর এবার এটা আমি মুখে লাগিয়ে নিই। আর হ্যাঁ, মুখে যদি ঘামটাম থাকে তো ঘামটামগুলো কিন্তু একদম তোমরা মুছে নেবে। তো আমার ঘামটা না মুখে খুব একটা বেশি হয় না, আমার ঘামটা হয় মানে এই ঠোঁটের ওপরে আর নিচের দিকে আমার ঘামটা বেশি হয়, সেই কারণে আমার খুব অসুবিধা হয়। তো এখানে দেখো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আর তোমরা যখন এই টক দইটা নেবে, তোমরা চেষ্টা করবে টক দইটা আগে ফেটিয়ে নিয়ে তারপরে মধুটা দেবার। আমি মানে আজকে তোমাদের সাথে যেহেতু মানে ভিডিওটা শেয়ার করছি, সেই কারণে না আমি টক দই আর মধুটা একসাথে নিয়ে নিয়েছি। তো টক দই আর মধুটা কিন্তু তোমরা একসাথে নেবে না, টক দইটা নিয়ে আগে ফেটিয়ে নিয়ে তারপরে মধুটা দেবে। তাহলে কি বলো তো, টক দইটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। আর যদি কেউ মানে ভুলবশত টক দই আর মধু একসাথে নিয়ে নাও, তখন কি করবে, তখন এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবে। মানে টক দইটা আগে ফেটিয়ে নিলে মধুটা পরে দিলে বেশিক্ষণ মানে ফেটাতে হয় না। কিন্তু যেহেতু টক দই আর মধু একসাথে ফেটিয়ে নিচ্ছ, তো এটা একটু বেশি পরিমাণে তোমরা ফেটিয়ে নেবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমি মুখে দিই, এবং আমি কিন্তু মুখে দিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা মুখে দেওয়ার পর না কিছুক্ষণ রেখে দিতে হয়, মানে তাও 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হয়। রেখে দেওয়ার পর যখন এটা শুকিয়ে যাবে মুখের মধ্যে, তখন আস্তে আস্তে ভালো করে মানে মাসাজ করতে হয়। তাহলে কি বলতো, যে ডার্ক সার্কেলসগুলো থাকে, ট্যানগুলো থাকে, আস্তে আস্তে রিমুভ হয়। আর এটা কিন্তু সপ্তাহে একদিন বা একবার দিলে কিন্তু হবে না, প্রতি সপ্তাহে অন্তত 3 বার করে এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর 3 বার যদি নাও পারো তোমরা, তাহলে 2 বার তো অবশ্যই, মানে 2 বার বলছি, 2 দিন তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। মানে সপ্তাহে 3 দিন তোমাদেরকে দিতে হবে, প্রতি সপ্তাহে 3 দিন। মানে যদি তোমরা দিতে না পারো তাহলে 2 দিন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 2 দিন অবশ্যই তোমরা দেবে। আমি এই প্যাকটা ইউজ করি বেশিরভাগ সময়। আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে নামটা ভুলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রাবার, যে আমি স্ক্রাব করি মুখে, সেটা আমি সপ্তাহে একদিন স্ক্রাব করি। মানে যে স্ক্রাবারটা দিয়ে আমি মুখটা ফ্রেশ করি, সেটা আমি সপ্তাহে একদিন করি। তো সেটা আমি যখন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি কিন্তু স্ক্রাবারটা দেবো না, তো আমি এই প্যাকটা এখন মুখে লাগাবো। তো চলো প্যাকটা মুখে লাগিয়ে নিই। আমার কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর দেখবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে না, মানে জিনিসটা না বেশ ক্রিমের মতন আকার ধারণ করবে। তোমরা একটু ভালো করে দেখো, মানে কাপ কী বলে, বাটির মধ্যে নেওয়া তো পড়ে যেতে পারে, সেই কারণে দেখো খুব ভালোভাবে কিন্তু আমার প্যাকটা রেডি হয়ে গেছে। কিচ্ছু নেই, শুধু টক দই আর মধু। চলো এবার মুখে দিয়ে দিই। এই জিনিসটা কিন্তু মুখের পক্ষে খুব উপকারী, মুখের গ্লোয়িং ভাবটা আসে। হ্যাঁ, আর হচ্ছে মুখের যে ডার্ক সার্কেলসটা থাকে
সেটা অনেকাংশে কমে যায়, অনেকাংশে বলবো না একদম রিমুভ হয়ে যায়। তবে একদিন মাখলে কিন্তু এটা চলবে না, প্রতি সপ্তাহে 3 দিন কিন্তু তোমাদেরকে এটা মাখতেই হবে। খুব ভালোভাবে কিন্তু এটা মুখে দিতে পারো, মুখে দিলে, গলায় দিলে, ঘাড়ের দিকে দিলে এটা খুব ভালো, মানে খুব উপকারী একটা টিপস। তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছো, হাউস ওয়াইফ বলবো কেন, যারা বাইরেও জব করো, যে সমস্ত দিদিভাইরা বা বোনেরা বাইরে জব করে তাদের পক্ষে বলছি, কারণ হাতে সময় থাকে না। মানে হাউস ওয়াইফের কথা কেন বলছি, কারণ বেশিরভাগ সময় আমাদের কিন্তু সংসারের কাজ করতে করতে সময় চলে যায়। আর যে সমস্ত দিদিভাই বোনেরা বাইরে কাজ করে তাদেরও কিন্তু এমনিভাবেই সময় মানে চলে যায়, কোনো রকমের সংসারের কাজ করে তারপরে কিন্তু বাইরে বেরোতে হয়। তাই এই প্যাকটা খুব উপকারী একটা প্যাক, খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং বেশিক্ষণ কিন্তু লাগে না, আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো। আর আমি এটা কোন সময় দিই বলো তো, আমি যখন মানে রান্না টান্না কমপ্লিট করে যখন স্নানে যাই, স্নানে যাওয়ার আগে আমি এটা লাগিয়ে নিই। আমি যখন মানে রান্নাঘরের বাসন টাসন ধুই তখন তার আগেই প্যাকটা বানিয়ে মুখে দিয়ে দিই। তাহলে বাসন টাসন মাজা ঘষা করতে করতে আমার 15-20 মিনিট সময় চলে যাবে, ততক্ষণে মানে জিনিসটা মুখের মধ্যে ভালোভাবে বসে যাবে আর শুকিয়ে যাবে। তারপরে আমি স্নানে গিয়ে আস্তে আস্তে এভাবে স্ক্রাব করে তারপরে এইটাকে ভালোভাবে উঠিয়ে দিই। তাহলে একটু মাসাজ করলে কি ডার্ক সার্কেলগুলো আর যে র্যাশগুলো পড়ে, তারপরে ফ্রিজটা অফ ছিল, দইটা এই কারণে মানে প্রচণ্ড পাতলা হয়ে গেছে, তো সেই কারণে মানে গড়িয়ে গড়িয়ে পড়ছে আর কি। তো যাই হোক, যখন আমি স্নানে যাই তখন ওইটা আস্তে আস্তে মানে স্ক্রাব করে ম্যাসাজ করে আমি এটা কিন্তু তুলে দিই। আর আমি কিন্তু এইরকম ব্লগস প্রথমবার আনলাম তোমাদের সামনে, এর আগেও মানে একটা ব্লগস এনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মানে বুঝতেই পারছো এটা আমার মানে নতুন সব ব্লগস, এগুলো মানে মেকআপের যে ব্লগসগুলো, মুখের কীভাবে যত্ন নিই। তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে বন্ধুরা, আমি যেভাবে মুখের যত্ন নিই তাতে কিন্তু খুব উপকার হয় এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। বেশি কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টস দিতে হয় না। তো তোমরা তো দেখতেই পেলে, শুধুমাত্র টক দই আর মধুর দ্বারা কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায়, এই প্যাকটা। আর মধু আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস, মধু আর টক দই। তোমরা টমেটোর সাথেও মধু মিশিয়ে করতে পারো বা টক দইয়ের সাথেও করতে পারো, বাট টক দই আর মধুর সাথে ফেটিয়ে যদি তোমরা মুখে মাখো, এটা কিন্তু বেশি কাজ করবে, মুখে বেশি গ্লো আসবে এবং মুখের ব্রাইটনেসটাও বাড়বে, গ্লোয়িং ভাব আসবে এবং মুখটা ভীষণ সফট থাকবে। আর যে ডার্ক সার্কেল, পিম্পলস এবং র্যাশগুলো থাকে, তাছাড়া যে মানে ডার্ক স্পটগুলো থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। একদিনে কিন্তু রিমুভ হবে না, আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তোমরা এটা প্রতি সপ্তাহে 3 দিন করে অবশ্যই মুখে দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি এটা দেওয়ার পর কিন্তু আমি খুব উপকার পেয়েছি। এই কারণে মনে হলো যে আজকে আমি বন্ধুদের সাথে এটা শেয়ার করব, কারণ খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটা নেই। কারণ সবসময় কিন্তু ফেসিয়াল করা সম্ভব হয় না, আর আমরা কিন্তু সবসময় পার্লারে যেতে পারি না, আর পার্লারে কিন্তু ভীষণ কস্টলি এই জিনিসগুলো। ফেসিয়াল করা বলো, ম্যাসাজ করা বলো, ভীষণ কস্টলি। আর তোমাদেরকে আগেই যেটা বললাম, 30 ইয়ার্সের পরে কিন্তু এই মানে মুখের ডার্ক সার্কেল, ট্যান, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বাড়তে থাকে। তাই সেই সময় কিন্তু তোমাদের মুখের যত্নটা নিতে হবে। সেটা 30 ইয়ার্সের পরে বলো বা 30 ইয়ার্সের আগে বলো, মুখের যত্নটা কিন্তু মাস্ট। কারণ নিজের প্রেজেন্টেশনটা কিন্তু নিজের কাছেই রাখতে হবে, নিজের গুড লুকিংটা কিন্তু নিজের কাছেই রাখতে হবে। সেটা কিন্তু অন্য কেউ তোমাকে করিয়ে দেবে না। আর যখন এটা এক্সট্রা একটু বেশি থাকে না, তখন আমি কী করি বলো তো, তখন আমি হাতের এই জায়গাগুলো একটু লাগিয়ে নিই, এগুলো লাগিয়ে নিই একটু। যদি মানে ব্যাগটা বেশি থাকে, হাতের এগুলো লাগিয়ে নিই। কারণ দেখবে আমরা যখন দেখবে রাস্তাঘাটে বেরোই, তখন দেখবে আমাদের মানে হয়তো আমরা এতখানি কুর্তি পরলাম, এতখানি কিন্তু হাতটা ফাঁকা থাকে, তো রোদের তাপে কিন্তু এগুলো কালো হয়ে যায়। তো এটা তোমরা হাতেও লাগাতে পারো, তোমরা মুখেও লাগাতে পারো, আর তোমরা পায়ের যে পাতাটা তোমরা কিন্তু সেখানেও লাগাতে পারো। তো যাই হোক, বেশি এক্সট্রা থাকলে তাহলে তোমরা কিন্তু হাতে লাগিয়ে নিতে পারো। আর এই চোখের এই জায়গাগুলো কিন্তু খুব মানে হালকাভাবে দেবে, যাতে চোখে মানে এই প্যাকটা লেগে না যায়, তাহলে কিন্তু চোখটা জ্বালা করবে। খুব হালকাভাবে কিন্তু তোমরা দেবে, আর এই প্যাকটা লাগিয়ে কিন্তু একটু কিছুক্ষণ রেখে দেবে, বললাম তোমাদেরকে। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা এখন লাগাচ্ছি। রান্না করার সময় কিন্তু একদমই লাগাবে না, যখন বাসন টাসন ধোয়া মাজা করবে তখনই কিন্তু লাগাবে। রান্না করার সময় লাগালে কী বলো তো, ঘাম হবে, ঘামে সব মানে গলে গলে পড়বে, তাতে কোনো লাভ হবে না। আর এটা যত পারবে মুখে শোকানোর চেষ্টা করবে, তাহলে কী বলো তো, জিনিসটা মুখে যত ভালোভাবে বসবে তত মানে মানে যে ট্যান ভাবটা সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমার একদম সময় হয়ে উঠছে না বন্ধুরা, এই কারণে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমার আর এখানে বেশি প্যাক মানে নেই, দেখো পুরো বাটি ফাঁকা। তো যেটুকু আছে সেটুকু আমি হাতে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু হাতের এই জায়গাগুলো মেখে নিতে পারো। আর টক দই মধ্যে কিন্তু খুব মানে কী বলবো, কাজ করে খুব ভালো, ত্বকের খুব ভালো কাজ করে। তো চলো এগুলো এখন শুকিয়ে নিতে হবে। তো এই মানে এটা শুকানোর পর আমি মুখটা ফ্রেশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন 10 থেকে 15 মিনিট ধরে শুকাতে হবে। শোকাক বা না শোকাক, 10 থেকে 15 মিনিট এটা যেন মুখে বসে থাকে, তাহলে ট্যান ভাবটা রিমুভ হবে এবং মুখটা কিন্তু আরও বেশি সফট হবে। তাহলে চলো 10-15 মিনিট পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো
বন্ধুরা দেখো আমি চলে আসলাম 15 মিনিট পরে, আর আমার মুখটা দেখো তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, তোমরা কেমন আঠালো মতন হয়ে গেছে, যেহেতু এখানে টক দইয়ের মধ্যে ছিল তার জন্য দেখে একটু আঠালো হয়ে গেছে, এবং আমার মুখটা কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। যতক্ষণ মুখটা না শুকাবে একটু ওয়েট করবে, তো মুখটা শুকিয়ে গেলে তারপরে তোমরা মানে জল দিয়ে একটুখানি, যেহেতু এটা আঠালো হয়ে যায় এবং শুকিয়ে যায় সেই কারণে তোমরা ম্যাসাজটা করতে পারবে না, তাই অল্প একটু জল দিতে হবে। তো এই দেখো আমি বাড়িতে জল নিয়ে এসেছি, নিয়ে এসে এরকম করে হালকা হালকা করে ম্যাসাজটা করে নেবে। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, অল্প জল দিলে কিন্তু হবে। আর এটা কিন্তু খুব বেশি ম্যাসাজ করার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো তোমরা ম্যাসাজটা করবে। ম্যাসাজটা করার কারণ হচ্ছে, আর তোমরা জলে না প্রয়োজন অনুযায়ী দেবে। তো আমি দেখলাম মুখটা অনেকটাই মানে শুকিয়ে গেছে, তো একটু জলের প্রয়োজন, জলটা না দিলে আমি করতে পারবো না, ম্যাসাজটা করতে পারবো না, সেই কারণে আমি একটু জলটা একটু বেশি অ্যাড করলাম মুখে। তো এইভাবে দেখো মুখটা কিন্তু ভালোভাবে তোমরা ম্যাসাজ করে নেবে। বেশিরভাগ সময় দেখবে ঠোঁটের ওপরে নিচে না ট্যানটা বেশি পড়ে, তো এই সময় ট্যানটা তোমরা রিমুভ এইভাবেই তোমরা করবে। এই জায়গাগুলো একটু ভালোভাবে ম্যাসাজ করবে, আমি যে জায়গাগুলো ম্যাসাজ করছি। আমি কিন্তু বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু মুখের যত্ন নিই। আমি কিন্তু খুব বেশি মুখে কিছু মাখার সময় পাই না, আমার কাছে অত সময় নেই, কারণ সংসারের সমস্ত কাজকর্ম করে ভিডিওর কাজ করে মুখের যত্ন নেওয়া অতটা সময় আমার কাছে নেই। তবুও মুখের যত্ন তো নিতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষের কাছে নিজের গুড লুকিংটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, নিজেকে ভালো রাখতে হবে সবসময়। তো আমি এইভাবেই নিজের মুখের যত্ন নিই। আর আমি ওই যে বললাম যে আমার স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, তো যে কারণে আমি মার্কেট থেকে আনা যে কোনো প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করতে পারি না। আমি ইউজ করলে পিম্পলস র্যাশ বেরিয়ে যাবে, আর মানে আস্তে আস্তে মুখে ট্যান পড়তে থাকবে। ট্যান অতটা পড়ে না, কিন্তু পিম্পলস আর র্যাশগুলো ভরে যাবে, আর ওগুলো ভরে গেলেই তো মানে ডার্ক সার্কেল পড়ে যাবে। সে কারণে আমি মুখে খুব বেশি কিন্তু ক্রিম ইউজ করি না। তো এটা খুব ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা ভীষণ কাজ করে। মানে এই জিনিসটা তোমরা প্যাকটা যখন ইউজ করবে রেগুলার বলছি কেন, সপ্তাহে মানে 2 থেকে 3 দিন যখন তোমরা ইউজ করবে বন্ধুরা, তখন কিন্তু দেখবে তোমরা নিজেরাই বুঝবে ত্বকের কতটা মানে উন্নতি হচ্ছে, কতটা ডেভেলপ করছে, আর মুখটা না ভীষণ সফট থাকে। আর হ্যাঁ, এটা যখন মানে তোমরা একটু ম্যাসাজ করার পর যখন মুখটা তোমরা ক্লিন করবে, তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। আর যেদিন তোমরা মুখে এই প্যাকটা লাগাবে সেদিন কিন্তু কোনো রকম ফেস ওয়াশ ইউজ করবে না, তারপরের দিন থেকে তোমরা আবার ফেস ওয়াশ ইউজ করবে। আর এই প্যাকটা লাগানোর 1 থেকে 2 দিন বাদে আবার তোমরা এই প্যাকটা লাগাবে। মানে আজকে লাগালে আবার কালকে লাগালে এভাবে পরপর 3 দিন তা কিন্তু করবে না। আজকে লাগানোর পর 2 দিন মাঝখানে গ্যাপ দিয়ে আবার 3 দিন 2 দিন গ্যাপ দিয়ে 4 দিনের দিন তোমরা গিয়ে এই প্যাকটা আবার ইউজ করবে। তো আমার মুখটা ভীষণ শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি একটু জল লাগিয়ে এটা কিন্তু আমি ম্যাসাজটা করে নিচ্ছি। আমার ভীষণ মানে এখানে ট্যান ভরে গিয়েছিল, তো এইটা দেওয়ার পর থেকে, এই প্যাকটা ঘরোয়া প্যাক এটা দেওয়ার পর থেকে দেখছি যে আমার মানে ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গেছে। এই ব্যাপার। আর খুব বেশি কিন্তু ম্যাসাজ করবো না, আর এটা তো মুখের ম্যাসাজ করলাম, তোমরা যেখানে যেখানে এটা লাগাবে তো সেই জায়গায় ম্যাসাজটা তোমরা কিন্তু করে নেবে। তো আমি গলায় টলায় দিয়েছিলাম, তো এই জায়গাগুলো আমি করে নিচ্ছি। আর যেহেতু আমি এখন স্নানে যাবো, তো স্নানে গিয়ে এই জায়গাগুলো ভালোভাবে কিন্তু আমি ক্লিন করে নেব। মুখটা শুধু আমি তোমাদেরকে দেখালাম করে। আর এটা লাগানোর মানে এটা লাগানোর পরে, মুখটা ধোয়ার পরে যদি তোমরা ভাবো যে মুখ পরিষ্কার হয়ে যাবে, এমনটা কিন্তু না। কোনো জিনিসই কিন্তু মাখার পর সাথে সাথে কিন্তু মুখ পরিষ্কার হয়ে যায় না। এমন ক্রিমও কিন্তু কোথাও বেরোয়নি যে কালো মুখ ফর্সা করে দেয়। কিন্তু হ্যাঁ, মুখের ট্যানটা রিমুভ হয়, মুখের ডার্ক সার্কেল রিমুভ হয়, ডার্ক সার্কেল আসে না, এবং কোনো পিম্পলস র্যাশ হয় না, এবং মুখটা ক্লিন করে মুখে গ্লোয়িং ভাব আসে, মুখের ব্রাইটনেসটা বেড়ে যায়। এর জন্য এই ঘরোয়া টোটকাটা ইউজ করা। কিন্তু তোমরা যদি মনে করো একদিনই পরিষ্কার হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না বন্ধুরা। তো যাই হোক, আমার ম্যাসাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি কিন্তু প্লেন ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবো, আমি কোনো রকম ফেস ওয়াশ ইউজ করবো। তো চলো, আমার ডিশ ম্যাসাজটা তোমাদের 1 থেকে 2 মিনিট বলেছিলাম, কিন্তু আমার মনে হয় আমি অনেকটা টাইম ধরে ম্যাসাজটা করলাম। তো যাই হোক, চলো এবার আমি মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মুখটা পুরো ধুয়ে চলে এসেছি, আর মুখটা আগে থেকে কিন্তু অনেকটা ক্লিন লাগছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা ইউজ করো। আমি এখনও পর্যন্ত মুখটা মুছিনি, কারণ আমি ভাবলাম যে মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার দেখো এখনও কিন্তু মুখে জল লেগে আছে, তো আমি ঠান্ডা প্লেন জলে আমি মুখটা ধুয়ে নিলাম, কোনো রকম কিন্তু ফেস ওয়াশ ইউজ করিনি। চলো মুখটা একবার মুছে আসি। তো দেখো বন্ধুরা, আমার মুখটা কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আর এটা কিন্তু মানে মুখটা ধোয়ার পরে যদি তোমরা ভাবো যে একদম গ্লোয়িং ভাব চলে আসবে, তা কিন্তু না। মানে এটা তোমরা রেগুলার ইউজ করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মুখের একটা আলাদা গ্লোয়িং ভাব আসছে, এবং মুখের ব্রাইটনেস বাড়ছে, এবং দেখবে মুখটা আগের থেকে অনেক সফট হয়েছে, এবং দেখতেও ভালো লাগছে। তোমরা এই প্যাকটা মানে সপ্তাহে অন্তত 3 দিন ইউজ করো, আর 3 দিন যদি সময় না থাকে তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, খুব ভালো কাজ করবে। আজকের ব্লগসটা বন্ধুরা এই পর্যন্তই। নেক্সট ব্লগস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কীভাবে মুখের যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্যাকটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাই, আর সপ্তাহে 1 দিন করে আমি স্ক্রাবার করি। কী স্ক্রাব দিয়ে আমি মুখটা স্ক্রাবার করি সেটা অবশ্যই আমি তোমাদের অন্য একটা ব্লগসে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগসটা এখানেই শেষ করছি। আর আমার মুখটা কিন্তু খুব ভালো করে দেখো, মুখটা কিন্তু অনেকটা ক্লিন। আমার কিন্তু এখানে ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছিলো, তো আস্তে আস্তে কিন্তু এটা রিমুভ হচ্ছে। তোমরা নিজেরাই আমার মুখটা দেখো, তোমরা নিজেরা যখন ইউজ করবে দেখবে মুখটা কিন্তু ভীষণ সফট হয়।
হ্যাঁ, মানে যেহেতু তোমরা ক্যামেরার ওপারে আছো তাই তোমরা অতটা ভালো বুঝতে পারবে না। যখন তোমরা নিজেরা ইউজ করবে তখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এটা কিন্তু খুব ভালো একটা প্যাক টক দইয়ের মধু। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে তোমরা খুব ভালো ফল পাবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখনকার মতো টাটা।